শেষে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে একটি মামলায় জামিন পেলেন অনুব্রত। সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না কেষ্টর। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, কোন শর্তে জামিন পেলেন অনুব্রত মণ্ডল? দেখো, আজকে সুপ্রিম কোর্ট বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ অনুব্রত মণ্ডলকে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। তাদের বক্তব্য যে মূলত যে গুরুত্বপূর্ণ শর্তগুলি সুপ্রিম কোর্টের তরফ থেকে আরোপ করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে তিনি কোনোভাবে তদন্তে প্রভাবিত করতে পারবেন না, তিনি কোনোভাবে যারা সাক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, তার পাসপোর্ট জমা রাখতে হবে, ফলে বিদেশে ট্রাভেলের ক্ষেত্রে তিনি করতে পারবেন না, তদন্তে সহযোগিতা তো তাকে করতেই হবে, এবং একই সঙ্গে নিম্ন আদালতে যে মামলাগুলি চলছে সেগুলিকে অন্যথা ডিলে করার জন্য তিনি কোনো আবেদন করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলকে সিবিআই কেসে গরু পাচার যে মামলা চলছে তাতে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। এবং তারা যেটা জানিয়েছেন, আজকে যখন বারবার এই শুনানি চলছিল তখন অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তত্ত্ব সেটি বারবার উঠে আসে, এবং তিনি কতটা প্রভাবশালী সেটা বোঝাতে একাধিক অভিযোগ এবং এমনকি একজন বিচারক তাকে প্রভাবিত করার এবং তাকে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছিল ওগুলো বলে দাবি করা হয়। একই সঙ্গে জেলে থাকা অবস্থাতে তার মানিশ কোঠারিকে ফোন করা এবং তাকে কোনো বক্তব্য যাতে তিনি না পেশ করতে পারে তার জন্য প্রভাব খাটানোর অভিযোগও কিন্তু আজকে সিবিআই তরফ থেকে তোলা হয়। বিচারপতির বেঞ্চ তারা গোটা বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে শোনেন এবং তারা এটা উল্লেখ করেন যে অনুব্রত মণ্ডল যে প্রভাবশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি গত 2 বছর ধরে প্রায় জেলে রয়েছেন, তিহার জেলে এই মামলার জন্য। এবং মোট 12 জন যারা অ্যাকিউজ রয়েছেন তার মধ্যে জনেরই এই ট্রায়াল আরো করে চলবেন, ফলে ট্রায়াল শুরু করার যেমন তিনি নির্দেশ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি মনে করেছেন অনুব্রত মণ্ডলকে সিবিআই এর এই মামলায় জামিন দেওয়া সম্ভব। এতদিন এই প্রভাবশালী তথ্য বারবার কাটা হয়ে দাঁড়িয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের ক্ষেত্রে। এই মামলাতে জামিন পেলেও অন্যান্য মামলা এখনো রয়েছে, ইডির একটি মামলাতেও তিহার জেলেই থাকতে হচ্ছে এই মুহূর্তে অনুব্রতকে। সিবিআই এর এই মামলাতে অনুব্রত মণ্ডল তিনি জামিন পেলেও আপাতত তিনি তিহার জেল থেকে মুক্ত হতে পারছেন না, তার কারণ ইডির মামলা রয়েছে এবং সেই মামলাতে এখনো পর্যন্ত জামিন হয়নি অনুব্রত মণ্ডলের। ধন্যবাদ মৈত্রেয়ী। এদিকে ফের রেল দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে পড়েছে দূরপাল্লা ট্রেন। আজ 7 সকালে, কাল মাঝরাতে বলা যায় এই ট্রেন দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। রাজাঘাট স্টেশন এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সকাল থেকেই উদ্ধার কাজ চলে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। আগেই লাইন টাটগামী বেলা হাওড়া ঘটনায় বেলাইন মেল ট্রেনের 18টি কামরা। এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। 39 हो रहा था, तब सडनली पूरा ट्रेन हिल गया, समझे। मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश है, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने आपका 6 से देख रहा सब गाड़ी
ड्रिल हो गया, जबकि एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफ़ी इंजोर्ड थे। यही देख कहाँ उन लोगों को फिलहाल यहाँ पर कब सहायता टीम पहुँची? कारण ड्रिल होने का कारण है कि डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था, उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था, ड्राइवर का कहना 120 स्पीड था, इसी एयर आपका हमारा अप लाइन इफेक्टेड। আর এই মুম্বাই মেল দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেল। স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ মুম্বাই মেল যে ট্র্যাকে যাচ্ছিল তার কিছুক্ষণ আগেই মালগাড়ি তার ঠিক পাশের ট্র্যাকেই গেছে, সেই মালগাড়ি বেলাইন হয়ে যায়, তার কয়েকটি বগি ছিটকে চলে আসে যে ট্র্যাকে যাচ্ছিল এই মুম্বাই মেল, সেখানে একটি বগি পড়েছিল মালগাড়ি। সেই ট্র্যাকে কেন মুম্বাই মেলকে যাওয়ার অনুমতি দেওয়া হলো, যেখানে মুম্বাই মেলের গতি ছিল ঘন্টায় 115 কিলোমিটার, সেখানে কেন মুম্বাই মেলকে থামানো হলো না বা তার গতি কমানোর নির্দেশ দেওয়া হলো না? স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। আবিরের সঙ্গে কথা বলবো, আমার সহকর্মী আবির। যখন মেল ট্রেন, যখন মালগাড়ি গেল কিছুক্ষণ আগে, মালগাড়ি ডিরেল হলো, তার কামরা এসে পড়লো ঠিক কিছুক্ষণ পরে যেখান থেকে মুম্বাই মেল যাচ্ছিল সেই ট্র্যাকের উপরে। এক্ষেত্রে কি করে, মানে কি করা উচিত, সাধারণ নিয়মটা ঠিক কি, এবং স্টেশন মাস্টারের ভূমিকা কি হওয়া উচিত? প্রথম বিষয়টাই হচ্ছে যে 5 মিনিটেরও বেশি সময় পাওয়া গিয়েছে, তাহলে 5 মিনিটের বেশি সময় যদি পাওয়া যায় তাহলে উচিত ছিল হচ্ছে যে মুম্বাই মেলটিকে রাজখরসমান যে স্টেশন সেখানে আটকে দেওয়া, যদিও সেখানে ট্রেনটিকে সেখানে আটকে দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনাটি ঘটেছে স্টেশনের খুবই কাছে, যে স্ট্যাটাস সিগন্যাল এবং অ্যাডভান্স স্ট্যাটাস সিগন্যাল তার মধ্যখানের জায়গাতে। ফলে স্বাভাবিকভাবে রিলে মারফত যারা লাইনের পাশে যারা পয়েন্টে যারা থাকেন তাদের তরফ থেকে রিপোর্ট পাঠানো উচিত ছিল। তবে অনেকেই বলছেন যে ব্রেকডাউন হলে বা ট্রেন থেমে থাকলে সে কারণে রিপোর্ট পাঠানোটা সহজ হয়, অনেক ক্ষেত্রে ডিরেলমেন্ট হয়ে গেলে এই রিপোর্ট পাঠানোটা অনেক ক্ষেত্রে দুর্বিষহ হয়ে ওঠে। এক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল সেটাও তদন্তকারীরা দেখতে চাইছেন। তবে যখন 5 মিনিটেরও বেশি সময় আগে যখন মালগাড়ি লাইনচ্যুত হয়ে তার বগি পাশের লাইনে ছিটকে পড়ে রয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে দুই স্টেশন মাস্টারেরই উচিত ছিল আরো বেশি সচেতন থাকা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুম্বাই মেলকে ওই স্টেশন দিয়ে 115 কিলোমিটার বেশি গতিবেগে ওখান থেকে রওনা করতে দেওয়া যে উচিত হয়নি, সেটাই তদন্তকারীদের নজরে এসেছে। ধন্যবাদ আবির। আর এই ট্রেন দুর্ঘটনা নিয়ে তৎপর রাজ্য, রাজ্যের একাধিক স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কথাও হয়েছে। ঝাড়গ্রাম থেকে দুর্ঘটনাস্থলে রাজ্যের পুলিশের টিম গেছে। হাওড়ায় ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে খোলা হয়েছে দুটি হেল্প ডেস্ক। 17 এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখনো পর্যন্ত দুটো ট্রেন বাতিল করা হয়েছে এবং 4টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রাজ্যের তরফে কি তৎপরতা নেওয়া হচ্ছে, সরাসরি হাওড়া স্টেশন থেকে রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ। বিশ্বজিৎ, একটু যদি আমাদেরকে বলো যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে কিভাবে কাজ এগোচ্ছে? বিশ্বজিতের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখান থেকে যে কোনো রকম ইনফরমেশন এই অ্যাক্সিডেন্ট নিয়ে জানা যাবে এবং অনেকগুলো হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। হাওড়ায় ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। 17 নম্বর এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে দুটো ট্রেন বাতিল হয়েছে, 4টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজিতের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। বিশ্বজিৎ, ওকে 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 একদমই হেল্প ডেস্কের ছবি দেখতে পাচ্ছ যে এই হেল্প ডেস্কে ফোন আসছে। এখনও পর্যন্ত এই যে দুর্ঘটনা মুম্বাই মেলে যে দুর্ঘটনা ভোর রাতে হয়েছিল, তারপর সকাল থেকেই হাওড়া স্টেশনে দুটি হেল্প ডেস্ক খোলা হয়, একটি পুরনো কমপ্লেক্সে এবং একটি নতুন কমপ্লেক্সে যে 21 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেখানে টেলিফোন আসছে, বেশ কয়েকটি টেলিফোন এসেছে আজ। তবে সশরীরে একজনই এসেছিলেন, তিনি গৌরাঙ্গ দাস, তার দাদা বরুণ দাস B2 কোচে তিনি ছিলেন, 69 নম্বর সিট।
এবং সেই বরুণ দাসের তথ্য যখন পিএনআর নাম্বার সহ বিভিন্ন তথ্য এই যে হেল্প ডেস্কে যখন জানানো হয়, তারপরই সেই হেল্প ডেস্ক থেকে যোগাযোগ করা হয় রেল কর্তৃপক্ষ এবং তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই হেল্প ডেস্কে সেই তথ্য জানানো হয় এবং তাকে যোগাযোগ করেন তিনি বরুণ দাসের সঙ্গে। বরুণ দাস সুস্থ আছেন, তিনি এতটাই আতঙ্ক পেয়ে হয়েছেন, আতঙ্কগ্রস্ত হয়েছেন, তিনি আর সেই আতঙ্কে মুম্বাই যাত্রা ছেড়ে মাঝপথে তিনি চক্রধরপুর থেকে, যদিও রেল কর্তৃপক্ষ তাদেরকে ব্যবস্থা করেছিলেন স্পেশাল ট্রেনে নিয়ে যাওয়ার, কিন্তু তিনি বাড়ি ফিরে আসছেন বরুণ দাস। এছাড়া আর কোনো ব্যক্তি বা তার পরিবার বিশ্বজিৎ, যেহেতু হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছেড়েছিল, আমাদের এই রাজ্যের কতজন বাসিন্দা এই ট্রেনে ছিলেন কিছু জানা যাচ্ছে? অনেকেই তো মুম্বাইয়ে যান ক্যান্সারের ট্রিটমেন্ট করানোর জন্য। একদমই, মুম্বাইয়ে এই রাজ্যের যাত্রী সব থেকে বেশি ছিল এবং ঠিক কতজন ছিল এখনো পর্যন্ত সংখ্যাটা আমরা একটু জেনে নেব। যে এই এক্ষুনি আপনারা ফোন পাচ্ছেন, টেলিফোন পাচ্ছেন, সশরীরেও কেউ এসেছিলেন? হ্যাঁ, সশরীরে দুজন এসেছিলেন, তাদের সমস্ত ইনফরমেশন কালেক্ট করা হয়েছে, তাদের থেকে কি কোচ নাম্বার, কোথায় প্যাসেঞ্জার ছিল, পিএনআর নাম্বার নিয়ে তার ফোন নাম্বার নেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়াল যেখানে ঘটনাস্থলে ওখানে জানিয়ে দিয়েছি, সেখান থেকে যেটুকু ইনফরমেশন আসছে আমরা সেই মতো প্যাসেঞ্জারের ফোন নাম্বারে আমরা বলে দিচ্ছি। এই মাত্র আরেকটি আসছে, এখনও এসে এখন পর্যন্ত স্পেশাল ট্রেনে তো যাত্রীরা অনেকেই বেরিয়ে গেছেন, তবু এখনও টেলিফোন আসছে? হ্যাঁ, এখনও টেলিফোন আসছেন, যাত্রীরা আহত সেরকমভাবে খবর পাওয়া যায়নি, খুব মেজর কিছু হয়নি, তবে যেটুকু মাইনর হয়েছে তাদের ফার্স্ট এড দেওয়া হয়েছে, চিকিৎসা করা হয়েছে, লোকাল ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হচ্ছে, সেই অনুযায়ী সিকেপি বা টাটা থেকে সবাই ট্রেনে অ্যারেঞ্জ করে সেইভাবে আনা হচ্ছে। কতক্ষণ এই হেল্প ডেস্ক থাকবে? হেল্প ডেস্ক থাকবে, কালকে হওয়ার সাথে সাথে আমাদের হেল্প ডেস্ক বসায় এবং যতক্ষণ পর্যন্ত না হবে, এবং সেটা 2 দিন 3 দিন 4 দিন এরকম, যতক্ষণ রেল থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। একদমই, অর্থাৎ বুঝতেই পারলে যে এই হেল্প ডেস্ক নাম্বার, অর্থাৎ এখনও যারা তাদের যে মুম্বাই মেলে যারা যাত্রী রয়েছেন, তারা যদি এখনও তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন তো 033-263-77-196 এবং রেল নাম্বার 45261 এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন। এবং এ রাজ্যের তো যাত্রী যারা বিভিন্ন মুম্বাই মেল মানেই আমরা জানি যে চেন্নাই যাওয়ার চিকিৎসার জন্য সব থেকে বেশি লোক যান, ব্যবসার জন্য যান অনেকে, অর্থাৎ সব মিলিয়ে যে এই যে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বেশিরভাগকেই স্পেশাল ট্রেনে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে রেলের কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই যারা অসুস্থ রয়েছে তাদের হসপিটালাইজ করা হয়েছে, 4 জন। নজর থাকবে এদিকে। বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। ঝাড়খণ্ডের এই ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি উদাসীনতার অভিযোগ মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের চক্রধরপুরের হাওড়া মুম্বাই রেল লাইনচ্যুত হয়েছে, যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি টুইট করেছেন, কেন্দ্রকে তোপ দেখেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই কি সরকার চালানোর নমুনা? কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্রেন দুর্ঘটনায় লোকসভায় সরব তৃণমূল। ঘন ঘন ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী কে? প্রশ্ন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। রেলমন্ত্রীর বিবৃতির দাবি করা হয়েছে, রেলের সুরক্ষায় জোর দেওয়ার দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মুম্বাই হাওড়া মেল train number 12810 has facing a derailed condition. I was keen to know from the Honorable Railway Minister that what is the latest position, because safety in the railways has now become a challenge. Every day accident is taking place. I chaired the chairmanship of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first, but now it is happening regularly. Why not Railway Minister is coming to the house and submitting a report to us? সংসদে তৃণমূল সরব হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে তৃণমূলকে পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্যের। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্যসভার সাংসদের। প্রথমেই যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি। যারা 2 জন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এই দুর্ঘটনা অনভিপ্রেত। সরকার এর ওপরে কঠোর দৃষ্টি রাখছে,
কিন্তু আজকে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো রেলটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন। তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল, তিনি কি করেছিলেন সকলেরই জানা। তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে। আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে। দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক, সরকার দায় এড়াবে না, সরকার এদের পাশে থাকবে।